খিচুড়ি, দই বড়া, দই ফুচকা সব কিছুর সাথেই এই টকঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটা খেতে পারবেন। এছাড়া সিঙ্গারা, ভেজিটেবিল চপের সাথেও খেতে পারবেন। আর এই চাটনিটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ও লাগে। পাকা তেঁতুল নিয়েছি এখানে 100 গ্রাম মতো। তেঁতুলের দানা এখন বার করব না, সিদ্ধ করে নেব, তারপর এই তেঁতুলের দানাটা বার করে নেব। তেঁতুল সিদ্ধ করার জন্য জল গরম করে তার মধ্যে তেঁতুল দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট তেঁতুল ফুটিয়ে নেব। ভালো করে তেঁতুল ফুটিয়ে নিয়ে তেঁতুলের কাঠ যেটা বের হয়েছে সেটা ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে তেঁতুলের কাঠটা ঢেলে দিলাম আর এভাবে হাতা দিয়ে দিয়ে একটু চেপে 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 তেঁতুলের পাল্প বের করে নিচ্ছি। আর তেঁতুলের যে দানাটা থেকে যাবে সেটা ফেলে দেব, কারণ চাটনির মধ্যে এই তেঁতুলের দানা থাকবে না, এটা ছেঁকে ফেলে দেব। এবারে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিচ্ছি। আর তেল গরম হলে ফোড়নে এখানে হিং দিয়ে দেব অল্প একটু পরিমাণ, আর 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দেব। এবার তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। প্রথমে খুব ভালো করে পাল্পটাকে ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানোর পর এখানে আখের গুড় দেব। 100 গ্রাম তেঁতুলের জন্য আমি 150 গ্রাম গুড় দিয়েছি। আর 1 বাটি পরিমাণ চিনি এখানে দেব। চিনিটা দিলে এই মিষ্টির স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর চাটনিটার স্বাদটাও খুব ভালো হবে, তাই আমি গুড় আর চিনি দুটোই দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আখের গুড় আর চিনি গলে গেলে অনেকটা তরল হয়ে যাবে। এই তরলটাকে একটু ফুটিয়ে নিয়ে কমিয়ে নেব। একটু একটু করে এটা ঘন হতে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে যে 5 ফোড়নে দিয়েছিলাম তাতেই সব মশলার স্বাদ পাওয়া যাবে, তাই আলাদা করে কোনো মশলা এখানে আর দেব না। এবার আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। আর এভাবে যখন হাতার গায়ে লেগে যাবে এই চাটনিটা, তাহলে বুঝতে হবে চাটনিটা হয়ে গেছে। গ্যাস অফ করে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ আদার রস দিয়ে দেব। আদার রস দিয়ে আর ফোটানো যাবে না। আর চাটনিটা এর থেকে বেশি ঘন করলে যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে, তাই এখনই নামিয়ে নিতে হবে। তেঁতুলের এই টক ঝাল মিষ্টি চাটনিটা খুব সহজেই তৈরি করতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, এই চাটনির রেসিপিটা। আর যদি এই চাটনির রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।